বিলম্ব করতেন না। কয়টা? পাঁচটা। কয়টা? যে কোনো কাজে তাড়াহুড়া করা এটা হচ্ছে শয়তানের কাজ। কার কাজ? শয়তানের কাজ। যে কোনো কাজ ধীর ভাবে করলে ভুল হয় কম, এই কাজগুলো সঠিক হয় বেশি। ঠিক না? তাড়াহুড়া করলে কি হয়? এর ভিতরে ভুল বেশি হয়। তো এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল বলেছেন, যে কোনো কাজ করার আগে ধীরস্থিরতা অবলম্বন করো, তাড়াহুড়া করবা না। তবে 5 কাজের ক্ষেত্রে যত দ্রুত পারো তত দ্রুত করো, কখনো বিলম্ব করবা না। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। 1 নাম্বার, ঘরে যখন মেহমান আসবে, মেহমানদারি করতে কিন্তু দেরি করবা না। আর আমাদের এখনকার চিত্র কি? ঘরে মেহমান আসলে কিছু মানুষের মুখটা যেন আরো রাইতের মতো কালো হয়ে যায়। ঠিক করে বলেন? খুশি হয় না, বেজার হয়। মেহমান আসলে টাইম পেল না, বলাটা পরীক্ষা কাল থেকে কথা কন। মেহমান আসার টাইম পেল না, আর মেহমানের অবস্থা ভালো না। মেহমান বাড়িতে আসলে সে আপনার জন্য বারাকা নিয়ে আসে, এটা আপনি বুঝবেন না নিয়া। মেহমান যখন আসে রহমত মনে করবেন। নবীজি যেটা করতেন, নবীজির কাছে মুসলমান মেহমান আসলেও তিনি আপ্যায়ন করতেন, ইহুদি খ্রিস্টান আসলেও আপ্যায়ন করতেন। বলুন সুবহানাল্লাহ। আর একটা হিন্দু আসুক না আপনার বাড়িতে, একটা হিন্দু আসুক, ঢুকতে দিবে না, যদি বুঝে হিন্দু কথা কথা। আর যদি আপনার ক্লাসে পানি খাইছে তবু শুনে আসা হিন্দু পানি খাইছে, এটা ঝামা দিয়ে বস, এই ক্লাস আর পানি খাওয়া যাবে না, এরকম লোক আছে না? অথচ নবীজি বিছনা পাক করে দিয়ে গেছে। রাত্রেবেলা ঘুমায় খাইছে, ঘুমাইছে বিছনার উপরে, একেবারে উপর নিচ নেশাকার করে লাইছে। সেই বিছনা নবীজি নিজে ভৌত করেছেন। ইহুদি এই দৃশ্য দেখে পরবর্তীতে বলতেছে যে মানুষটা একটা ইহুদিকে রাত্রিবেলা পেট টুকরো করে খাওয়া তার বিছানা ছেড়ে দিতে পারে, আমি বিছানা নাপাক করেছি, সেই বিছানা যেই মানুষটি ভৌত করতে পারে, আল্লাহর কসম এর ধর্ম মিথ্যা হতে পারে না। আপনি আমার কালেমা পড়ে দেন, আমি ঈমান এনে ফেললাম। আর আমাদের আখলাক কি? আমাদের আখলাক কি? আর মুসলমান ফকিরও যদি পাশে আইটা যায়, অনেকে ফকির ফকির আছে দেখবেন জামা টামা টানে সেট করে উঠে। হ্যাঁ, এত বড় সাহস! আমার মা দেওয়া পাঞ্জাবিতে হাত দিয়েছিস, কথা বলেন না কেন? আখলাক আছে আমাদের ভিতরে। মেহমান আসলে তাহলে আমরা কি বলবো? খুশি না বেজা? খুশি। আর বলে খুশি। খুশি। যদি বুঝলেন যে এলাকায় কোনো মুসাফির আসছে, কিন্তু এই এলাকার মানুষের এইসব ফিলিংস না, এগুলা ওয়াজটা অনেক আগে বেশি করতেছি। খাওয়া মতো নাই, খাইতে রাজি আছি, কথা বলেন না কেন? অনেকে আছে আলহামদুলিল্লাহ খাওয়াও খায়। এই মরুভূমিতে বলছিলাম না যে টেনে নিয়ে যায়, নিয়ে যে মাঝে মাঝে খাওয়াবেন, বারাকা দেবে কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। বেশি বেশি খাওয়া আল্লাহ নবীর কাছে যতগুলো পছন্দের কাজ ছিল, এর মধ্যে একটা গুরুত্বপূর্ণ পছন্দনীয় কাজ হচ্ছে মানুষকে খাওয়ানো। ডাইনিং টেবিলে খাবার খুঁজে যাচ্ছে, তারপরেও মানুষের মাথায় এটা কাজ করে না যে যাই একটা প্লাস্টিকের বাটিতে পলিতে করে মুড়ে নিয়ে যায়, নিজে ফকিরে খাবারটা খাওয়াই দিয়েছি। এটা কিন্তু বাঙালি মানে চায় না। ও খাবার খুঁজে যায়, ফ্রিজে নষ্ট হয়ে যায়, কাজের বলে হাত দিয়ে ফেলিয়ে দেবে, তারপর মানুষকে দিতে চায় না। ক্ষমতার কাজ করবেন না, মেহমানদেরকে সম্মান করবেন, খাবারটা বেশি খাবেন। ইনশাআল্লাহ বলেন মৃত ব্যক্তির দাফন করার ক্ষেত্রে দেরি করতেন না, তারা হয়ে গেছে। মানুষ মারা যাওয়ার পরে আমরা দেরি করি যে আমেরিকা থেকে কখন ছেলে আসবে, লন্ডন থেকে কখন মেয়ে আসবে, ইংল্যান্ড থেকে কখন বাবা আসবে, মা আসবে, তারপরে দাফন হবে। না 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 না, মানুষ যখন মারা যাবে দ্রুত দাফন কাফন করবেন। আল্লাহ নবী বলছেন দ্রুত দাফন কাফন করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সওয়াব দিবেন। বলুন সুবহানাল্লাহ। যারা জান্নাতে অংশ নেবেন তো উহুদ করবে, তাহার পরিমাণ সম্পদ যদি আল্লাহর রাস্তায় খরচ করা হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সওয়াব দিতেন আপনার আমল নামায় সেই সওয়াবের ব্যবস্থা করবেন। সুবহানাল্লাহ। তাহলে এই সমস্ত কাজে দেরি করবেন না। 3 নাম্বার, আল্লাহ নবী বলছেন কুমারী মেয়ে যদি ঘরের মধ্যে থাকে, মেয়ের ব্যবস্থা, বিবাহের ব্যবস্থা তাড়াতাড়ি করবেন, দেরি করবেন না। আর এখনকার আমার বাপরা তো আছে, মায়েরা তো আছে, হুজুর বয়স আর কত হয়েছে? কেমন করেছে? 33। কথা বল না কেন? মাস্টার শেষ হয়ে যাচ্ছে, অনার্স শেষ হয়ে যাচ্ছে, তো বয়স কত হয়েছে হুজুর? কেমন করেছে? 33। আর বাকি তো দাঁত পড়ার পরে বিয়ে দিবা? কথা বল না কেন? এরকম লোক আছে না? ক্যারিয়ার এখন কি হয়েছে? নিজের পায়ে দাঁড়া, ছেলে পাকে গেছে ভাই, একেবারে মুরব্বী হয়ে গেছে। কথা বুঝেন নাই? মুরব্বী হয়ে গেছে, তারপরে বিয়ে দিতে চায় না। এরকম লোক আছে না? ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়া শেষ, মাস্টার শেষ, এমফিল করতেছে, পিএইচডি করতেছে, তারপরে বিয়ের কোনো ফিলিংস নাই। জানতে হবে 2
দুইটা, একটা হচ্ছে হয় শারীরিক সমস্যা আছে আর নাহলে খাস লোক খারাপ। কথা বুঝেন নাই? হয় শারীরিক সমস্যা নাহলে কি আছে খাস লোক এদিক সেদিকে মানে খেপ মারে আর কি। এরকম কিছু লোক আছে না? জোরে বলেন। আল্লাহ নবী বলছেন ঘরের মধ্যে যদি কোনো যুবক থাকে, যুবতী থাকে, যত দ্রুত পারো এটা বিয়ে দেবে। বিয়ে যখন আপনি দিবেন পাপের রাস্তাটা বন্ধ হবে, দৃষ্টিটা অবনমিত হবে। আর মেয়েদের ক্ষেত্রে আবার একটা কথা বলি, আপনাদেরকে বলি, এই যে দ্রুত যারা বিয়ে দেন না, 30 বছর 35 বছর 33 বছর পরে মেয়েদের বিয়ে দেন, ম্যাক্সিমামই বাচ্চা কাচ্চা হতে ঝামেলা হয়। শুধু আমার কথা না, ডাক্তারদের কথা। এরপরে হুজুরের কাছে গেলে পানির বোতল নিয়ে ঘুরবে, হুজুর একটু পড়া দেন কি, ওখানে তো আগেই কাম ছেড়ে গেছিলাম। যখন যেটা যে সময় আল্লাহ তাআলা দিয়েছে সেটাকে শেষ সময়ে আপনাদের কাজে লাগাইতে হবে। আল্লাহ বললো যে এই সময় বিয়ে দাও, আর আপনি দিলেন আরেক সময়, তো ঝামেলা তো হবে। এজন্য তৃতীয় কাজ, যেটাতে জিনিস মানে কোনো বিলম্ব করবেন না, ঘরে যদি কোমরে মেয়ে থাকে তার বিয়ে দিবে। 4 নম্বর ছোট কাজ হচ্ছে ঋণ যদি কেউ পায়, যত